বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বিগত দিনে আমরা দেখেছি গত পরশুদিন বর্তমান ৭ রামনগর বিধানসভার এমএলএ প্রয়াত হয়েছেন শ্রী সুরজিৎ দত্ত এবং সুরজিৎ দত্তর প্রয়াণে গোটা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে একটা শোকের পরিবেশ অবশ্যই রয়েছে। নাগেরজোলা সিন্ডিকেটের উদ্যোগে সদ্য প্রয়াত ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছিলেন সেখানকার বলাই গোস্বামী সহ অভিজিৎ মল্লিক সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলাই গোস্বামী অভিজিৎ মল্লিক ছিলেন আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তারা প্রত্যেকে। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা শোকস্তব্ধ পরিবেশ ছিল এবং গতকালকেই আমরা দেখেছি গোটা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের এলাকায় একটা শোকের পরিবেশ রয়েছে। সকলের প্রিয় সুনুদা ছেড়ে চলে গেছেন আমাদের, সেটা অনেকেই মেনে নিতে পারছেন না এবং স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে একটা শোকের পরিবেশ অবশ্যই রয়েছে। আজ নাগেরজোলা সিন্ডিকেটের উদ্যোগে সদ্যপ্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। সঙ্গে সঙ্গে এই ধরনের একটা লোক আমাদের মাঝে আজকে নেই। মাত্র দুদিন অসুস্থতা বোধ করেছেন, উনি চলে গেলেন। এই কিছুদিন আগে আমার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল যে একান্তে বসে ওনার সঙ্গে কথা বলি। উনি কথা বলেছিলেন, ওনার অনেক স্বপ্ন ছিল, আরো কিছু করার, আরো কিছু ভাবনার ওনার ইচ্ছা ছিল, কিন্তু পূরণ করে যেতে পারেননি। আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি অনুরোধ করব যে ওনার যে দেখানো পথ, মানুষের জন্য কাজ করা, মানুষের সেবা করা, মানুষের দুঃখের সময়, মানুষের বিপদের সময় পাশে থাকা, এটা সবচেয়ে বড় কথা। আমরা যেন এটা অনুসরণ করি এবং আমরা বলি মানুষ অমর হয় না, সত্যি মানুষ অমর হয় না, কিন্তু অমর হয় তার কর্মের মাধ্যমে। আজকে সুরুদার যে কাজ, এটা কোনোদিন আমরা ভুলতে পারবো না। ওনার স্মৃতি, ওনার কর্মের মধ্যে দিয়ে আমাদের সারা জীবন আমরা ওনাকে মনে রাখবো। এবং আজকের দিনে আমি বলবো যে উনি যেখানেই থাকুক, উনি যেন ভালো থাকেন এবং ওনার যে শোকতপ্ত পরিবার, এই পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জানাবো এবং ওনার পাশে থেকে ওনার অপূরণীয় কাজগুলি পূরণ করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব। এইভাবে আমাদের যে বিধায়ক সোনুদা ছিলেন, উনি শুধু বিধায়ক ছিলেন না, উনি একজন জননেতা ছিলেন। তার জন্য আমাদের এই নাগেরজোলা স্ট্যান্ডে আমরা যারা আছি প্রত্যেকে আমরা একটা চিন্তা করেছি, যেহেতু আমাদের মধ্যে এমন একজন নেতা ছিলেন সোনুদা, উনি আজকে আমাদের মাঝে নেই। তার জন্য ওনার আত্মার চিরশান্তি কামনা করে আমরা এখানে ওনার একটা শোক দিবস আমরা পালন করেছি। এখানে আমাদের মধ্যে বলাইদা, অভিজিৎদা ওনারা রয়েছেন। আমরা আজকের দিন সারাদিন গাড়ি 5 মিনিট পেছনে চলবে। আমরা 5 মিনিটের জন্য সারাদিন গাড়িকে পেছনে চালাবো। অন্যদিন আমাদের গাড়ি যেই টাইমে ছিল তার থেকে 5 মিনিট আমরা গাড়ি বন্ধ রেখে নীরবতা পালন করেছি এবং গাড়িকে আমরা ওনার আত্মার চিরশান্তি কামনা করে 5 মিনিটকে গাড়ি আজকে সারাদিন গাড়ির সমস্ত গাড়ি পেছনে চলবে। আর যাই হোক, আমরা সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং মালিক সংগঠনের পক্ষ থেকে সোনুদার আত্মার চিরশান্তি আমরা কামনা করছি। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি বলেছেন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের ব্যাপারে এবং আজ এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নাগেরজোলা সিন্ডিকেটের উদ্যোগে। নাগেরজোলা সিন্ডিকেটের উদ্যোগে নাগেরজোলাতেই আজ এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান করা হয়েছে প্রয়াত ৭ রামনগর বিধানসভার বিধায়ক সুরজিৎ দত্তের স্মৃতিতে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।